কংক্রিটের নগরীতে একদল কিশোর ছেলে মেয়ে ব্যস্ত ফুটবল খেলা নিয়ে। উঁচু উঁচু দালান কোঠার ভিড়ে সবাই যখন ব্যস্ত, তখন শিশুরা খোঁজে আনন্দ নিশাত মাঠে ফুটবল খেলা নিয়ে। অথচ এখানে যারা ফুটবল খেলছে তারা সব উচ্চ ঘরের সন্তান। এখানে কেউ গরিব ঘরের সন্তান। কোটি টাকা খরচ করে তারা তালার উপরে তালা করে বাড়ি করেছে, অথচ সন্তানদের খেলার কোনো পরিবেশ রাখেনি। সামান্য একটু আঙ্গিনা, হয়তো কয়েকদিন পরে এখানেও কংক্রিটের আবাসন গড়ে উঠবে, তাতেই মেতে উঠেছে ফুটবল খেলতে। শিশুরা কি করবে? সারাদিন অনলাইনে ব্যস্ত থাকে মাঠের অভাবে। ঢাকা এমন একটি শহর হয়ে দাঁড়িয়ে আছে যেখানে শিশু কিশোর তাদের কৈশোরের দুরন্তপনা হারিয়েই ফেলছে চার দেওয়ালের মাঝে। খেলার কোনো জায়গা নেই, বসার কোনো মাঠ নেই, শুধু কংক্রিট আর কংক্রিট। কংক্রিটের স্তূপে ঢাকা ভরে গেছে অনেক অংশে। কোথাও শান্তির নিঃশ্বাস নেওয়ার মতো জো নেই, সব জায়গায় শুধু কংক্রিট। এই কংক্রিটের নগরীতে এখন মানুষই মানুষের কাছে বিষাক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে। কংক্রিটের নগরীতে যারা বসবাস করে তারা মূলত চার দেওয়ালে আবদ্ধ থাকার চেষ্টা করে। বিশেষ করে শিশু কিশোররা সারাদিন মোবাইল টেপে আর বাস্তব জীবন থেকে হারিয়ে ফেলে তাদের শৈশব কৈশোর। মোবাইলের তারা আসক্ত হয়ে তারা তাদের জীবনটাই নষ্ট করে দিচ্ছে শুধুমাত্র এই খেলার মাঠের অভাবের কারণে। শিশু কৈশোরকালের দুরন্তপনা যে মানুষকে বড় হতে সাহায্য করে